কোরআনের সাথে মিল আছে, তোমার আমার প্রয়োজন আছে। প্রিয় বন্ধুগণ, এই দলটির উপরে যে অত্যাচার চালানো হয়েছে, নির্যাতন চালানো হয়েছে, সমস্ত মানুষেরা ফতুয়া দিয়ে নির্যাতন করে, সমস্ত লোকেরা একত্রিত হয়ে নির্যাতন করে। আহলে হাদিস ফতুয়া দেয়, তাবলীগের লোকেরা ফতুয়া দেয়, গিয়াসউদ্দিন তাহেরিরা ফতুয়া দেয়, সমস্ত ফতুয়া আর নির্যাতন চালানোর পরেও এটা বন্ধ হয়ে যায় নাই, বরং আল্লাহর কোরআনটাকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিতে 365 দিন তৈরি থাকে। যারা আমার সাথে একমত আছেন দুহাত রাখতে পারো, উঁচু করে দেখা। বাংলার সকল তৌহিদি জনতা যদি আজ রাত্রের বেলায় ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেয়, তারা যদি তাদের মাসলাকের ছোট খাটো দ্বন্দ্বগুলো ভুলে গিয়ে যদি এক কাতারে শামিল হয়ে যায়, একে অন্যের জন্য রুহামা হয়ে যায়, কাফেরদের জন্য যদি শক্ত হয়ে যায়, সীসা ঢালা প্রাচীরের মতো যদি এক কাতারে দাঁড়িয়ে যায়, আল্লাহর কোরআন সমুন্নত হবে, আল্লাহর কোরআন সংসদে যাবে, আল্লাহর কোরআন মানুষের শান্তির আইন হবে। নাস্তিক বেঈমান মুরতাদেরা রাসূলকে অপমান করতে পারবে না, আলেমদের সম্মান ছিন্ন করতে পারবে না, কোন তাফসীর কারককে ফাঁসির কাষ্ঠ পর্যন্ত নিয়ে যেতে পারবে না। এমনকি বাংলার 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটিতে কোন মুরতাদ দাঁড়াতে পারবে না, নাস্তিক দাঁড়াতে পারবে না। জোরে বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনুল কারীম নাযিল করে বলতে চাইলেন, পৃথিবীর মানুষেরা, শুরু করলাম বা দিয়া, শেষ করলাম সিন দিয়া, বাস হয়ে গেল। তাম পৃথিবীর মানুষের জীবন পরিচালনার জন্য যা দরকার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। সুতরাং আইন ধার করার জন্য পৃথিবীর কোন মানুষের দিকে আর তাকায়া থাকা লাগবে না। আইন দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়েছেন। কোরআনুল কারীম, শুধু কোরআনুল কারীম এতটুকুন কথার ভিতরেই শেষ নয়, এমন একটি কিতাব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন যা দিয়ে পরিবার চালানো যায়, যা দিয়ে রাষ্ট্র চালানো যায়, যা দিয়ে পররাষ্ট্রনীতি তৈরি করা যায়, যা দিয়ে আলোচনার টেবিল বানানো যায়, এমন একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। যে জাতির কাছে জীবন্ত কিতাব কোরআনুল কারীম থাকে, ওই জাতি যদি আবার মানুষের কাছে আইনের জন্য হাত পাতে, তাহলে বোঝা যাবে জাতি কোরআনের ব্যাপারে বেখবর, কোরআনুল কারীমের ব্যাপারে কোনো খবর নাই। প্রিয় বন্ধুগণ, কোরআনুল কারীমের আরেকটি বৈশিষ্ট্য হলো, এটা এমন একটি কিতাব যেই কিতাবের ভিতরে কোনো রদ বদল করা সম্ভব হয় নাই, বরং কোরআনুল কারীমে একটি অক্ষর যদি কেউ পরিবর্তন করে ধরা পড়বে নাকি পড়বে না? ধরা পড়ে যাবে। একটি জের জবর আজ পর্যন্ত পরিবর্ধন কেউ করতে পারে নাই। কোরআনুল কারীম এমন একটি কিতাব, অন্যান্য ধর্মগ্রন্থগুলো মানুষের কাছে যা আছে, খ্রিস্টানদের কাছে যা আছে, বাইবেল, লুক, যোহন, মথি, এই সমস্ত কিতাবগুলোর ভিতরে তারা অপারেশন করেছে, বাড়িয়েছে, কমিয়েছে, সর্বনাশ করে দিয়েছে। কম্বলের লোম বাছলে যেমন কিছু থাকে না, এরকম করে নিজেদের কথা প্রবেশ করাতে করাতে আজকের বাইবেল, আল্লাহর কথা শূন্য হয়ে গিয়েছে। কিন্তু কোরআনুল কারীমের ব্যাপারে একেবারেই ব্যতিক্রম। আল্লাহর কোরআনের মধ্যে কেউ নতুন করে কোনো শব্দ প্রবেশ করাতে পারেনি, এবং এখান থেকে একটি বাক্য কেউ বাদ দিতে পারেনি। ঠিক কি না? বাদ দিতে পেরেছে? তবে হ্যাঁ, বাদ দেওয়ার ষড়যন্ত্র হয় নাই তা নয়। কোরআনুল কারীমকে থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র হয় নাই তা নয়। দীর্ঘকাল থেকে অদ্যাবধি পর্যন্ত, এই আধুনিক জামানা পর্যন্ত মানুষেরা বিভিন্ন সময়ে কোরআনুল কারীমের লফজ, শব্দ এবং আয়াতকে বাদ দেওয়ার অপচেষ্টা চালিয়েছে, কিন্তু তারা বাদ দিতে পারে নাই। বরং ভারতের সেই 26টি আয়াতের বিরুদ্ধে মামলা করে কোরআন থেকে বাদ দিতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থা করলেন, গোটা জাতির সামনে তাকে ল্যাংটা করে ছাড়লেন। পরিষ্কার বুঝে নাও, আল্লাহর কোরআন স্থায়ী, আল্লাহর কোরআন মানুষের বানানো নয়, আল্লাহর কোরআন মানুষের তৈরি করা নয়। এখান থেকে কেউ বাদ দিতে পারবে না।
এখানে কেউ প্রবেশ করাতে পারবে না। আল্লাহর কোরআনের সাথে যারা এই বেয়াদবি করার ধৃষ্টতা দেখাবে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতির সামনে অপমানিত করবেন, ইতিহাসের পাতা থেকে মুছে ফেলে দিবেন। কোরআনের সাথে যেন বেয়াদবি না হয়। আল্লাহর কোরআনের আইনের সাথে বেয়াদবি আমাদের দেশে হইছে নাকি হয় নাই? হইছে। নারী পুরুষ সমান অধিকার। আল্লাহ নারীর অধিকার দিয়েছেন না? পুরুষের অধিকার দিয়েছেন না? আল্লাহর বন্টন করা বিষয় যাদের ভালো লাগে না তাদেরকে মুসলিম বলবেন কিভাবে? যদিও তারা নামে মুসলিম, নামের আগে হাজিও আছে, আলহাজ এটাও আছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান সংবিধান তাদের ভালো লাগে না। আল্লাহর কথা, আল্লাহর আইন মোটেও পছন্দ করে না। এতটাই অপছন্দ করে, যারা আল্লাহর আইন বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে সর্বত্র অপরাধী বানায়া শেষ পর্যন্ত জেলখানায় ঢুকায়া ধুকে ধুকে মরতে বাধ্য করে। এরা আল্লাহর আইন চালু হোক এটা চায় না, কারণ তারা ভালো করে জানে কোরআনুল কারীমে বর্ণিত যে আইন এটা যদি প্রতিষ্ঠিত হয় জীবনে যা চুরি করছি হাতের কবজি একটাও থাকবে না। অতএব বাংলার জমিনে কোরআনুল কারীমের আইনের বিরোধিতা করে যারা, অসৎ এবং চোর যারা। কোরআনুল কারীম এর আরেকটি বৈশিষ্ট্য হলো আল্লাহর কোরআন মানুষেরা মুখস্থ করে ফেলেছে। এই বিশাল কিতাব মানুষেরা তার অন্তরের মধ্যে, দেহের মধ্যে লালন করেছে, সুবহানাল্লাহ, যা অন্যান্য ধর্মগ্রন্থের বেলায় হয় নাই। কথা বুঝতেছেন? অন্য ধর্মগ্রন্থের হাফেজ আছে, বর্তমান পৃথিবীতে 9.5 কোটিরও বেশি যোগ্য হাফেজে কোরআন রয়েছে। এর চাইতে আরো বেশি হতে পারে, বলুন আল্লাহু আকবার। বেদের হাফেজ দেখাতে পারবেন, বাইবেলের হাফেজ দেখাতে পারবেন, ত্রিপিটকের হাফেজ দেখাতে পারবেন, পুরাণের হাফেজ দেখাতে পারবেন, রামবেদের হাফেজ দেখাতে পারবেন, শিখবেদের হাফেজ দেখাতে পারবেন, লুকের হাফেজ দেখাতে পারবেন না, যোহনের হাফেজ দেখাতে পারবেন না, মথির হাফেজ দেখাতে পারবেন না, ওল্ড টেস্টামেন্টের হাফেজ দেখাতে পারবেন না, নিউ টেস্টামেন্টের হাফেজ দেখাতে পারবেন না। গোটা বিশ্ব জুড়ে হাফেজে কোরআন যদি দেখাতে চান তাহলে দেখাতে পারবেন পবিত্র কোরআনুল কারীমের হাফেজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এ কোরআনে হাত দেওয়ার অপচেষ্টা চালিও না, এ কোরআনের সাথে বেয়াদবি করার অপচেষ্টা চালিও না। বাংলার জমিনে এখনো কোরআন প্রেমী কেমন আছে? জীবনের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও কোরআনুল কারীমের সম্মান ইজ্জতের হেফাজত করার জন্য চেষ্টা চালাবে ইনশাআল্লাহ। যারা রাজি আছেন দুই হাত উঁচু করে একবার দেখিয়ে দেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, কবুল করেন, বলেন আমিন। কোরআনুল কারীমের আরেকটি মুজিজা, আরেকটি বৈশিষ্ট্য হলো কোরআন আল্লাহ পাকের দেওয়া একটি বিরাট বড় মুজিজা। সুবহানাল্লাহ। আছেন না চলে গেছেন? এত তাড়াতাড়ি আওয়াজ কমালে হবে? আছেন তো? মুজিজাটা কার? আল্লাহর। আল্লাহর মুজিজা। লক্ষ্য করেন মুজিজা কি? মুজিজা হলো সেই জিনিস সমকালীন প্রতিষ্ঠিত বড় শক্তিকে মানুষের স্বাভাবিক আচরণের বিপরীতে গিয়ে এই শক্তিটাকে দুর্বল করে দেওয়ার ক্ষমতা যেটা রাখে ওটাকে বলা হয় মুজিজা। আর যেটা দিয়েছিলেন আল্লাহ পাক প্রত্যেক নবীকে কম বেশি। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম হলো এমন একটা মুজিজা যেই মুজিজা চিরন্তন। আল্লাহ পাক নবীদেরকে 3টি জিনিস দিয়েছেন। কথা শুনতেছেন? নবীদেরকে কয়টা জিনিস দিয়েছেন? 3টা জিনিস স্পেশালি নবীদেরকে দিয়েছেন। 1 নাম্বার হলো ওয়াহি, যা এসেছে আল্লাহর পক্ষ থেকে, সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো হুসনে খুলক, উত্তম চরিত্র। নবীদের চরিত্রের মধ্যে কোনো দাগ নাই। দাগ আছে? রাসূলের চরিত্রের মধ্যে কোনো দাগ আছে? রাসূলের আদর্শের মধ্যে কোনো ভুল আছে? দুর্ভাগ্য, এ জাতি নবীর আদর্শ মানতে না পারলেও বঙ্গবন্ধু আর জিয়ার আদর্শের পাগল হতে পারে। চরম দুর্ভাগ্য।
যে নবীর আদর্শের মধ্যে সামান্যতম কলম ধরার কোনো জায়গা থাকে না, সে রাসূলের আদর্শ তাদের কাছে আজ ভালো লাগে না, ভালো লাগে কার্ল মার্ক্সের আদর্শ। কারণ ওরা এটা জানে রাসূলের আদর্শ যদি লালন করি তাহলে চিরতরে চুরির পথ বন্ধ হয়ে যাবে। রাসূলের আদর্শ যদি লালন করি বনের সম্পদ এখনই ফেরত দিতে হবে। রাসূলের আদর্শ যদি লালন করি ভাইয়ের সম্পদ এখনই ফেরত দিতে হবে, তা যদি 1000 কোটি টাকারও হয়। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাকের পক্ষ থেকে নবীদেরকে 3টা জিনিস দিয়েছে। 1 নাম্বার হলো ওয়াহি, 2 নাম্বার হলো হুসনে খুলক, উত্তম চরিত্র, 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্পেশাল একটা পাওয়ার, যেটাকে বলা হয় মুআজিজা। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে মুআজিজা দান করেছিলেন। দাউদ আলাইহিস সালাম যখন লোহাগুলো হাত দিয়া চেপে ধরতেন, এমন মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, হাত দিয়ে চেপে ধরার সাথে সাথে লোহাগুলো মোমের মতো গলে আঙ্গুলের ফাঁক দিয়ে বেরিয়ে যেত। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুআজিজা দিয়েছিলেন লাঠি। কি দিয়েছিলেন? লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার হাতে কি? মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা হিয়া আসা, এটা হলো আমার লাঠি, এটা দিয়ে আমি পাতা পারি, এটা দিয়ে আমি ছাগলের পাতা পেড়ে খাওয়াই, এটার মধ্যে তেল রাখি, ওই তেল মাথায় মাখি, এটা মাথার নিচে দিয়ে ঘুমাই। প্রমাণ করতে চাইলো আল্লাহ এটা আমি সব শুধু লাঠি আর কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে মুআজিজা বানিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন লাঠি ফেলে দাও। লাঠি ফেলে দেওয়া হলো, হিয়া হাইয়াতুন তাসআ। আল্লাহ পাক লাঠিটাকে, শুকনা লাঠিকে জীবন্ত অজগর সাপ বানিয়ে দিলেন। মুআজিজাটা কার? কথা শুনতেছেন ভালো করে? মুআজিজাটা কার? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুআজিজা দিয়েছিলেন। ঈসা নবী কোন জন্মান্ধ ব্যক্তির চোখে যদি হাত বুলাইয়া দিতেন তাহলে সঙ্গে সঙ্গে তার চোখ দুটো ভালো হয়ে যেত। কোন ধবল রোগী অথবা শ্বেত রোগীর গায়ে যদি হাত বুলাইয়া দিতেন মুহূর্তের ভিতরে তার চামড়া সুন্দর হয়ে যেত, ভালো হয়ে যেত। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আরো একটি মুআজিজা দান করেছিলেন। হযরতে ঈসা আলাইহিস সালামের হাতে আরেকটা লাঠি ছিল, ওটা দিয়ে যদি কবরের উপরে একটা আঘাত করতেন আর মুর্দা ব্যক্তিকে দাঁড়িয়ে যেতে বলতেন, 1000 বছরের মরে যাওয়া মুর্দা ব্যক্তি ঈসা আলাইহিস সালামের সামনে জীবিত হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক মুআজিজা দান করেছিলেন। আরেকটি মুআজিজা দিয়েছিলেন সুন্দর কণ্ঠ। এমন কণ্ঠ আল্লাহ পাক দাউদ নবীকে দিয়েছিলেন, তিনি যখন কিতাব তেলাওয়াত করতেন এই কিতাবটা শোনার জন্য মানুষ তো দূরের কথা, উড়ন্ত পাখিরা থেমে যেত। সুবহানাল্লাহ বলবেন না? কার কিতাব তেলাওয়াত করতেন? জোরে 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 কার কিতাব? আল্লাহর কিতাব যখন তেলাওয়াত করতেন উড়ন্ত পাখিরা দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য থেমে যেত। সমুদ্রের মাছগুলো কিনারে চলে আসতো তেলাওয়াত শোনার জন্য। আল্লাহ পাক এমন মুআজিজা দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুআজিজা দিয়েছিলেন স্বর্ণের তক্তা। এটার উপরে সুলাইমান নবী তার ইচ্ছা মতো মানুষ নিয়া বিনা ইঞ্জিনে আল্লাহর নামে এটা উড়ে উড়ন্ত উড়োজাহাজের মতো চলতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকে মুআজিজা দিয়েছেন। আর আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মুআজিজা দান করেছেন পবিত্র কোরআনুল কারীম। একটা দুইটা না, 3.5 থেকে প্রায় 4,500 মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে দান করেছেন। সুলাইমান আলাইহিস সালাম চলে গেছেন, এই তক্তা আর বিনা ইঞ্জিনে আকাশে উড়বে না। দাউদ আলাইহিস সালাম চলে গেছেন, তার কিতাব তেলাওয়াত করলে উড়ন্ত পাখিরা আর থেমে যাবে না। মুসা আলাইহিস সালামের লাঠি ছেড়ে দিলে এই লাঠিটা আর জীবন্ত সাপ হবে না। ঈসা আলাইহিস সালামের হাজার হাজার উম্মতেরা আজও পৃথিবীতে বেঁচে আছে, খ্রিস্টানেরা আছে। ঈসা আলাইহিস সালামের উম্মতেরা
অন্ধ ব্যক্তির গায়ে হাত বুলাইয়া দিলা, চোখে হাত বুলাইয়া দিলে অন্ধ আর ভালো হয়ে যাবে না, সে রোগীর গায়ে হাত বুলাইয়া দিলে চামড়াটা আর ভালো হয়ে যাবে না। সমস্ত নবীরা বিদায় হয়ে গেছেন, সমস্ত মুজিজাও বিদায় হয়ে গেছে। আমার আপনার নবীর উপরে আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেছেন, বিরাট বড় মুজিজা। সব নবী চলে গেছে, মুজিজার কার্যক্ষমতা শেষ হয়ে গেছে। আল্লাহ পাক তার নবীকে যে কোরআন দান করেছেন, নবী চলে গেছেন, মুজিজাটা উম্মতের কাছে রেখে গেছেন, যা দিয়া আজও পৃথিবীর মানুষেরা জীবনের সব সমস্যার সমাধান খুঁজে পায়। আল্লাহু আকবার। জীবন্ত কোরআন, এটা মুর্দা নয়, এটা মৃত নয়। এটা দিয়ে এখনো পেটের ব্যথা ভালো হয়, ফাতিহা পড়লে দুরারোগ্য ব্যাধি এখনো ভালো হয়, যেই কিতাব তেলাওয়াত করলে দুরারোগ্য ব্যাধি ভালো হয়। ও মুসলিম তৌহিদি জনতা, বিশ্বাস করো, ওই কিতাবের একটি আইন চালু হলে বাংলাদেশ থেকে দুরারোগ্য ব্যাধি সমস্ত অশান্তি দূর হয়ে যাবে। আল্লাহর কোরআন পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক, একেবারে কায়েমন বাক্যে যারা চান, আর একটা বার মুষ্টিবদ্ধ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্না আলাইনা লাল হুদা। পৃথিবীর মানুষেরা মানুষের জন্য বানিয়েছে নানান রকমের মত এবং নানান রকমের পথ। আমাদের দেশে মত পথ আছে না নাই? সহ্য করার অনুভূতি যদি থাকে, খুব ভালো করে লক্ষ্য করেন, এখানে তাবলীগের ভাইরা আছে না? আছে না? আছে। আহলে হাদিসের ভাইরা আছে না? আছে। সব ধরনের লোকেরা আছে। একটু ভালো করে লক্ষ্য করেন, সহ্য করার মতো একটু চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, লক্ষ্য করুন, এই পৃথিবীর মানুষ তৈরি করেছে নানান রকমের মত এবং নানান রকমের পথ। এক একজন এক এক রকমের মত পথ তৈরি করে মুসলিম উম্মার মধ্য থেকে যে জিনিসটা চিরতরে বিদায় হয়ে গেছে, সেটা হলো রুহামাউ বাইনাহুম। একজন আরেকজনের প্রতি যে ভালোবাসা ছিল, একজন আরেকজনের প্রতি যে সম্মান বোধ শ্রদ্ধা ছিল, তা কি আজ আছে নাকি চলে গেছে? একই মসজিদে নামাজ পড়ার পরেও, একই ইমামের পিছনে ইক্তেদা করার পরেও এক মুসল্লি আর এক মুসল্লির জন্য রুহামা হয় না, পশমি হয় না, নরম হয় না, এমন শক্ত হয় যেন আঘাত করলেই বিজয় হওয়া যায়। এমন অবস্থা মসজিদে হয় নাকি হয় না? একটু প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, আমাদের দেশে, আমি একটু চরম কথা লক্ষ্য করেন, আমাদের দেশে প্রধানত ইসলামটাকে প্রচার করা হয় 5টি ধাঁচে। কয় ধাঁচে প্রচার করা হয়? 5টি ধাঁচে। লক্ষ্য করেন, আমাদের দেশে প্রধানত ইসলামকে প্রচার করা হয় 5টি ধাঁচে। 1 নাম্বার হলো 5টি ধারায় প্রচার করা হয়। 1 নাম্বার হলো দেওবন্দি ধারা। কথা শুনতেছেন? 1 নাম্বার কি? কথা বলতে হবে। 1 নাম্বার কি ধারা? দেওবন্দি ধারা, বিরাট একটা ধারা। 2 নাম্বার হলো বেরেলভি, 3 নাম্বার হলো আহলে হাদিস, 4 নাম্বার হলো মুজাহিদ কমিটি বা জেএমবি জঙ্গি সংগঠন, 5 নাম্বার হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই 5টা পথে, এই 5টি ধারায় ইসলামের কথা বলা হয় প্রধানত। আরো কিছু ধারা উপধারা আছে, ভালো করে খেয়াল করবেন, কথাগুলো হিসাবটা মিলাইয়া নেবেন। প্রিয় বন্ধুগণ, রুহামাউ বাইনাহুম, একজন আর একজনের জন্য যে ভালোবাসার চাদর বিছিয়ে দেওয়ার কথা ছিল, সেই ভালোবাসাটা আমরা আজ আর বিছাতে পারিনি। একজন মুসলমান আর একজন মুসলমানকে শত্রু বানিয়ে নিয়েছি সামান্য ছোট কিছু মাসলা মাসাইলকে সামনে রেখে। ওর টুপি ঠিক নাই, ওর প্যান্ট ঠিক নাই, ওর দাড়ি ঠিক নাই, ওর লুঙ্গি ঠিক নাই, ওর জামার হাতা ঠিক নাই, ওর জামার কলার ঠিক নাই, এই জাতীয় একেবারে হালকা পাতলা কিছু মাসালা নিয়ে একটা মুসলমান আর একটা মুসলমানের শত্রুতে পরিণত হয়েছে আজ। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল
কুফফারি রুহামাউ বাইনাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ শব্দটি 4 জায়গায় স্পষ্টত ব্যবহার করেছেন। এটা যেন একটা সিল মেরে দেওয়া, এটা যেন একটা সিগনেচার করে দেওয়া, এটা যেন একটা সই করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ নামটা ব্যবহার করে স্পষ্ট করে দিলেন, স্পেশাল ভাবে, আলাদা ভাবে। আমার বন্ধুর উম্মাত হলো তারা যারা কাফেরদের ব্যাপারে সত্য, আর নিজেরা যখন নিজেদের সামনাসামনি হয়ে যায় একজন আর একজনের জন্য ভালোবাসার চাদর বিছিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আর একজনের জন্য ভালোবাসার চাদর বিছিয়ে দেবে। কাফেরদের জন্য এক হয়ে, শক্ত হয়ে, সীসা ঢালা প্রাচীরের মতো হয়ে ইসলামের জন্য তারা দাঁড়িয়ে যাবে। এটা কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। তা আমাদের মাঝে আজ নাই। খেয়াল করেন ভালো করে। তাহলে 5টি ধারায় আমাদের দেশে ইসলাম প্রচার করা হয়। 1 নাম্বার দেওবন্দি, 2 নাম্বার বেরেলভি, 3 নাম্বার আহলে হাদিস, 4 নাম্বার মুজাহিদ কমিটি যেটাকে জঙ্গি বলা হয়, 5 নাম্বার হলো বাংলাদেশ জামাত ইসলামী। খেয়াল করেন, দেওবন্দি ধারা, তারা বলছে আমাদের চাইতে বড় সঠিক দল পৃথিবীতে আর কেউ নাই। আমার কথা এবার কানে লাগবে অনেকেরই, ভালো করে লক্ষ্য করেন। হজম করার মতো চেষ্টা যদি শক্তি থাকে তাহলে বোঝার চেষ্টা করবেন ভালো করে। তারা বলছে আমাদের চাইতে ভালো আর কেউ নাই। সরমনার পীর সাহেব বলছেন আমার দরবার হলো 100% হকের দরবার। উজানির পীর সাহেব তিনিও বলছেন আমার দরবার হলো 100% হকের দরবার। ঠিক না? এক একজন এক এক রকমের হক দাবি করছে, কিন্তু লক্ষ্য করেন হকের অবস্থাটা কি। এই দেওবন্দি ধারার ভিতরে তারা তাদের নিজেদের হকটাকে টিকিয়ে রাখতে দল উপদলে বিভক্ত হলো 12টা। কয়টা? 12টা। নিজেরা হক, কিন্তু নিজেদের ভিতরে দল হয়ে গেছে 12টা। 1 নাম্বার হলো তাবলিগ জামাত, 2 নাম্বার হলো তাবলিগ জামাত মাওলানা সাদ, 3 নাম্বার হলো তাবলিগ জামাত জুবায়ের। 2 গ্রুপের দ্বন্দ্ব আজও আছে না নাই? মারামারি আছে না নাই? এক দল আর এক দলকে মোটেও সহ্য করতে। তাহলে এরা ভাগ হলো কয়টা? আমি একটি বিশেষ কথা ভালো করে লক্ষ্য করেন। এরা ভাগ হলো কয়টা? 12টা। 1 নাম্বার হলো তাবলিগ জামাত, কয় গ্রুপ? 2 গ্রুপ। 2 নাম্বার হলো ইসলামী আন্দোলন চরমনায়, এরপরে জমিয়তে ইসলাম ওয়াক্কাস, জমিয়তে ইসলাম নূর হোসেন, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট আজিজুল হক, ইসলামী ঐক্যজোট আমিনী, ইসলামী ঐক্যজোট মেজবাউর রহমান, ইসলামী ঐক্যজোট ইজহারুল ইসলাম, নিজামে ইসলাম, হেফাজতে ইসলাম। এই দলগুলো আছে না নাই? একই ধারার লোকেরা ভাগ হলো কয় দলে? কয় দলে? 12 দলে বিভক্ত হয়ে নিজেরা এমন গুতাগুতি করেছে। প্রিয় বন্ধুগণ, ইসলামের জন্য যিনি যতটুকু অবদান রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল তাকে সম্মান করা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। লক্ষ্য করেন, একটি কথা মাঝখানে বলে দিই। আল্লাহ রাসূল যখন দিনের দাওয়াত নিয়ে গেলেন তায়েফে, তায়েফবাসী কি গ্রহণ করেছে না পাথর মেরেছে? তায়েফবাসীরা গ্রহণ করেছে নাকি পাথর মেরেছে? পাথর মেরেছে। আল্লাহ রাসূল তায়েফ থেকে মক্কায় ঢোকার সময় নবীজিকে বাধা দেওয়া হয় এবং বলা হয় মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যেন মক্কাতুল মুকাররমায় আর ঢুকতে না পারে। আল্লাহ নবীকে যখন বাধা দেওয়া হয়েছে, আল্লাহ রাসূলকে মক্কায় ঢুকতে সাহায্য করেছে 3 জন কাফের। কয়জন? কথা শুনতেছেন? 3 জন কাফের সাহায্য করেছিল। আল্লাহ পাকের হাবিব পরবর্তীতে তাদের জন্য আইন ঘোষণা করে দিয়েছিলেন, ও আমার প্রিয় সাহাবীরা খবরদার, ওই 3 জন কাফের যদি তোমাদের সামনে কখনো পড়ে তাদের উপরে তরবারি চালাবে না, তাদেরকে হত্যা করবে না, তাদেরকে বন্দী করে সম্মানের সাথে আমার সামনে নিয়ে আসবে, আমি কালিমার দাওয়াত দেব। সুবহানাল্লাহ বলেন। আজ এ মাহফিলকে কেন্দ্র করে আমাদের আমিনুল ভাই, তারা 2 ভাই সহ মাদ্রাসার পক্ষ থেকে
এ মাহফিলকে কেন্দ্র করে যিনি যতটুকুন প্রশাসনিক, স্থানীয়, আর্থিক সহযোগিতা যে যেভাবে করেছে, আল্লাহর কাছে তার সেই মর্যাদা গচ্ছিত থাকবে নাকি থাকবে না? আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আমি আমার কথাগুলোকে গুছিয়ে আনার চেষ্টা করছি, লক্ষ্য করেন প্রিয় ভাইরা। তাহলে এরা হলো কয় দল? 12 দল। এরপরে আমার দেশে আছে সুন্নি মাইজভান্ডারি মাজার পূজারি, আছে না নাই? আমাদের দেশে মাজার আছে না? মাজার আছে। মাজারের নাম কি জানেন? মাজারের নাম হলো জঙ্গলি শাহ, মাজারের নাম হলো ঘোড়াশা, ঘোড়াশার মাজার। একজন মুরিদ হয়েছে এক পীরের কাছে। মুরিদ হওয়ার পর পীর সাহেবের কাছে বলছে যে হুজুর, আমি তো মুরিদ হলাম, আমার কামাই রোজগারের তো কোনো বন্দোবস্ত নাই, এমন একটা ব্যবস্থা করে দেন যেটা দিয়ে আমি আপনার কথাগুলোও মানতে পারি, আবার আমার সংসারও চালাইতে পারি। পীর সাহেব তাকে দিল একটা গাধা। কি দিল? গাধা। গাধা দিল যে বাবা, এই গাধাটা নাও, গাধার উপরে মাল বহন করে তুমি বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেবে, এর মাধ্যমে যে উপার্জন হবে তা দিয়ে তুমি তোমার সংসার চালাতে পারবে। ব্যাস চলছে এরকম। হঠাৎ করে গাধাটি মারা গেল। মারা যাওয়ার পর লোকটা মনের দুঃখে কষ্টে, 1 নাম্বার হলো গাধা তার উপার্জনের একমাত্র উপকরণ, 2 নাম্বার হলো গাধাটা দিয়েছে কে? পীর। গাধা দিয়েছে কে? পীর। পীর সাহেব দিয়েছে। এই সম্মান শ্রদ্ধা সব দিক লক্ষ্য করে বেচারি গাধাকে আর মাটি ফেলে দিতে পারেনি। মরা গাধাকে মাটি দিয়েছে রাস্তার পাশে। মাটি দেওয়ার পর বসে বসে কাঁদছে, চোখের পানি ফেলে, আহারে গাধা তুই চলে গেলি, আমার কি হবে? পীর সাহেবের কাছে মুখ দেখাবো কেমনে, যত্ন করতে পারলাম না, ইত্যাদি চিন্তা করে কাঁদছে। ওই দিন ছিল আপনাদের বলিভদ্রর বাজার। ওখান থেকে লোকেরা যখন আসছে, নতুন মানুষ এলাকায় তো বেশি বেশি চলাফেরা করে, ঠিক কিনা? নতুন করে একজন মানুষ কবরের পাশে কাঁদছে দেখে সাহায্য করে গেল। কেউ দিল 2টো পেঁয়াজ, কেউ দিল 2টো মরিচ, কেউ দিল 2টো টাকা, এরকম করে কবরের পাশে রেখে চলে গেল। সন্ধ্যার সময় বেচারি কবরের কাছে এসে দেখে মাশাআল্লাহ, গাধা জীবিত থাকতেও খাওয়াইছে, মরে গিয়েও গাধার কেরামতি বন্ধ হয় নাই। ওখানে একটা লাল কাপড় টাপুর টানায়া মাজার তৈরি করে ফেললো। কিছু লোক জুটে গেল, ব্যবসায়িক মার্কা কিছু মানুষ, তাদেরকে নিয়ে একটি নামকরণ করলো মাজারের। কি নাম? মরছে কি? আপনারা আছেন না? চলে গেছেন? মরছে কি নামকরণ করলো গেদাসার মাজার। কি নাম? গেদাসার মাজার। গেদাসার মাজার বানালো। এই মাজারের সুনাম ধীর গতিতে ভাসতে ভাসতে চলে গেল পীর সাহেবের বাড়ি। পীর সাহেব চিন্তা করে, সর্বনাশ, মুরিদ হলো কালকে, ওর বাড়িতে এত বড় মাজার হলো কেমন? এই খবর পাঠাও, আমি আমার মুরিদের বাড়িতে তাশরিফ আনবো। মুরিদের বাড়িতে পীর সাহেব আসলো। পীর সাহেবকে দেখে তো অস্থির হয়ে গেছে, কি জবাব দেবে? পীর সাহেবকে দেখার পরে মুরিদ অস্থির হয়ে গেছে। পীর সাহেব জিজ্ঞেস করছে, এই মাজার পেলি কোথা? তখন বলছে, হুজুর একটু ভিতরে চলেন। কয় না, যা বলার এখনই বল। কয় না হুজুর, ভিতরে চলেন, কথা আছে। ভিতরে নিয়ে গিয়ে পীর সাহেবের কাছে ক্ষমা চাচ্ছে আর বলছে, আসল ঘটনা হলো এই। বুঝতে পারছেন তো? আসল ঘটনা এই, গাধা মারা গেছিল, এইভাবে এইভাবে আমি মাজার বানাইছি। পীর সাহেব বলছে, বাবা নো টেনশন, ডু ভর্তি, কোনো চিন্তা করিস না। তোর বাড়িতে যে গাধার মাজার, আমার বাড়িতে ওই গাধার মায়ের মাজার। উল্টা পাল্টা মাজার আছে না নাই? এই মাজার পূজারী যারা যারা মাজার পূজারী, তাদের অবস্থাটা দেখেন। তারা বলে আমরাই সঠিক। এরা তাদের সঠিক বিষয়টা ধরে রাখতে দল হলো 16টা। কয়টা? 16টা। আমি আস্তে করে নাম বলে দিই। 1 নাম্বার আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রাম, 2 নাম্বার ফুলতলি সিলেট, 3 নাম্বার দেওয়ানবাগি, রাজারবাগি, ফুলেশ্বরী, সুরেশ্বরী, ইয়ানতপুরি, আটরশি, চন্দ্রপুরি, মাইজভান্ডারি, ইসলামী ফ্রন্ট মতিন, ইসলামিক ফ্রন্ট জুবাইর, দাওয়াতুল ইসলাম, মনিরিয়া তাবলিগ কমিটি, তরিকত ফেডারেশন, গাউসিয়া কমিটি বাংলাদেশ। এরা তাদের অবস্থা ধরে রাখতে দল হলো 16টা, এবং এক দলের সাথে আর এক দলের সংঘর্ষ আজীবন লেগে আছে। আমার দেশে আরেকটি দল আছে, সেটা হলো সহি আকীদা। আছে? এই এলাকায় আছে সহি আকীদা। এদের অবস্থা দেখলে মনে হয় পৃথিবীর ভিতরে এদের চাইতে সহি আকীদা দুনিয়াতে আর কেউ নাই।
আছে না নাই? এই সমস্ত শায়েখগুলো সহি আকীদার নামে ইসলামী আন্দোলনের শিকড় কেটে কাফের বেঈমান জালেম সরকারের হাতটাকে মজবুত করার এজেন্ডা হাতে নিয়ে কাজ করে। এরা এমন সহি আকীদার লোক, এরা তাদের সহি আকীদা ঠিক রাখতে এরাও দল ভাগ হলো 16টা। আজকের পরে আমি ডকুমেন্ট দিয়ে গেলাম, আজকের পরে সামনে কথা বললে বলবেন এত সহি যদি হও তাহলে দল বানাইলে কেন 16টা, যা এক দল আর এক দলকে সহ্য করতে পারে না। কথা বলে না, এক দল আর এক দলকে সহ্য করতে পারে না। কি কি দল বানিয়েছে লক্ষ্য করেন। আহলে হাদিসদের 1 নাম্বার হলো জমিয়তে আহলে হাদিস, আছে? আচ্ছা, 2 নাম্বার হলো গুরাবায়ে আহলে হাদিস, 3 নাম্বার হলো আহলে হাদিস আন্দোলন গালিব, আহলে হাদিস আন্দোলন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আহলে হাদিস আন্দোলন তাবলিগ ইসলাম, জমিয়তে সুবহানে আহলে হাদিস যুব সংঘ মুজাফফর বিন মহসিন, আহলে হাদিস মাদখালি আহলে হাদিস আকরামুজ্জামান, অল ইন্ডিয়া আহলে হাদিস, আঞ্জুমানে আহলে হাদিস, বঙ্গ ও আসাম জমিয়তে আহলে হাদিস, ট্রু সালাফি আহলে হাদিস, কুতুবি সালাফি আহলে হাদিস, শুরুলি সালাফি আহলে হাদিস, জামিয়া আহলে হাদিস, কুরবা আহলে হাদিস। এরা দল বানালো 16টা। এ হচ্ছে সহি আকীদার অবস্থা, ওই হচ্ছে দেওবন্দীদের অবস্থা, এই হলো বেরলভীদের অবস্থা। এরপরে জেএমবি ফেরকা যেটা আছে এটা তো ধ্বংসপ্রাপ্ত, ধ্বংস সময়ের ব্যবধানে হবে, এটাই স্বাভাবিক। এরা হলো 1 নাম্বার হলো জেএমবি গ্রুপ, ছিল না জেএমবি গ্রুপ? এরপরে ছিল আনসারুল্লাহ বাংলা টিম, নাম শুনছিলেন? আনসারুল্লাহ বাংলা টিম। এরপরে হেজবুত তাহরিক, হেজবুত তাওহীদ, হরকাতুল জিহাদ, আইএস, আল কায়দা, এই ধরনের বেশিরভাগ ভুয়া ইসলামের নামে তারা বিভিন্ন দল তৈরি করে রেখেছে। একজন এক একটা দল তৈরি করেছে। আর 5 নাম্বার যেই দলে ইসলামের কথাগুলো প্রচার করা হয় সেটার নাম বাংলাদেশ জামাত ইসলামী। আমি কোন দলের সেটা বড় কথা নয়, গর্বের সাথে কথা বলতে বাধ্য হচ্ছি, এই বাংলার জমিনে অদ্যাবধি পর্যন্ত এই ইসলামিক দলটার ভিতরে নতুন কোন দল তৈরি হয় না। কারণ নতুন কোন দল তৈরি হয় নাই। আত্মকলহ নিজেদের ভিতরে নাই, থাকলে মুহূর্তের মধ্যে তা মিটিয়ে নেয়। কারণ এরা দুটো জিনিস সামনে রাখে, 1 নাম্বার কোরআন, 2 নাম্বার হাদিস। যদি এটার সাথে হলে পরে তুমি থাকবে, আর যদি না মেলে সারা পৃথিবীর পরিচিত মুখও যদি হয় তাকে বয়কট করতে 1 মুহূর্ত দ্বিধা করে না। কারণ কোরআনের সাথে মিল নাই, তোমার আমার দরকার নাই। কোরআনের সাথে মিল আছে, তোমার আমার প্রয়োজন আছে। প্রিয় বন্ধুগণ, এই দলটির উপরে যে অত্যাচার চালানো হয়েছে, নির্যাতন চালানো হয়েছে, সমস্ত মানুষেরা ফতোয়া দিয়ে নির্যাতন করে, সমস্ত লোকেরা একত্রিত হয়ে নির্যাতন করে। আহলে হাদিস ফতোয়া দেয়, তাবলীগের লোকেরা ফতোয়া দেয়, গিয়াসউদ্দিন তাহেরিরা ফতোয়া দেয়। সমস্ত ফতোয়া আর নির্যাতন চালানোর পরেও এটা বন্ধ হয়ে যায় নাই, বরং আল্লাহর কোরআনটাকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিতে 365 দিন তৈরি থাকে। যারা আমার সাথে একমত আছেন দুহাত রাখতে পারার উঁচু করে দেখা। আল্লাহ যেন আমাদের কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমি বলছি না কোনটা সঠিক আর কোনটা বেঠিক, নিজেদেরটা সঠিক করতে গিয়ে যারা 16টা 13টা 12টা 8টা 9টা দল বানালো ওরাই সঠিক, নাকি আজও যারা ইসলাম কোরআন এবং হাদিসটাকে সামনে নিয়ে অবিচ্ছেদ্য অবস্থায় চলাফেরা করছে তারা সঠিক? বললে হবে না, বললেই হবে না, এরা ইসলামিক কোন দলই না, এ কথা বললেই হবে না। একজন পীর সাহেব একজন বলল যে, কিছুদিন আগে দেখলাম, বলল যে আপনার আকাবিরদের সমজি হলো আমাদের দিন। শুনেছেন এই কথা? অনলাইনে ভাসছে না? তারা বলছেন যে আকাবিরদের সমজি হলো আমাদের দিন। সমজ মানে বুঝ, উর্দু ভাষা। আকাবিরদের বুঝই হলো আমাদের দিন, আকাবিরদের বুঝের বাইরে আমাদের কোনো দিন নাই। নাউজুবিল্লাহ পড়ে।
জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআনের বাইরে কোনো দিন নাই, আল্লাহ রাসূলের হাদিসের বাইরে, সুন্নাহর বাইরে কোনো দিন নাই। পৃথিবীর যত মানুষ যত কথাই বলুক, কোরআন হাদিসের বিরুদ্ধে যদি যায় তা কি টিকে থাকবে? যদি জোরে বলেন তা কি টিকে থাকবে? এই ব্যাপারে টিকে থাকবে না। আর টিকায় রাখতে গেলে যে বিপর্যয় তৈরি হবে, একটি দৃষ্টান্ত দিয়ে স্বাধীন হওয়া ভালো না খারাপ বলেন? যেই ব্যক্তি নিজের ব্যক্তিগতভাবে স্বাধীন সে কি ভদ্র হয় নাকি অভদ্র হয়? যে স্ত্রী তার নিজের স্বামীর কাছ থেকে স্বাধীন সে ভালো হয় না খারাপ হয়? যে সন্তান তার বাবা আর মায়ের শাসন থেকে স্বাধীন সে কি ইয়াবাখোর হয় না তাহাজ্জুদ গুজারি হয়? কথা বলেন। ইয়াবাখোর হয়। নারীদের স্বাধীনতা যত বাড়াচ্ছে সংসারের অশান্তি তত বাড়ছে। এ কথা মানতে রাজি আছেন? প্রিয় ভাইরা, আমি চিন্তা করে দেখলাম নারীর স্বাধীনতা নিয়ে যারা কথা বলে সামনের কাতারে যে কড়া থাকে ও একটাও সংসার করে নাই, স্বামীর ঘর করে দেখে নাই কিরকম হয়। প্রিয় বন্ধুগণ, স্বাধীন হওয়ার পরে এমন অবস্থা হয়ে গেছে, আমি যেখানে জমা পড়ায় নামাজ পড়াই ওখানে সুপ্রিম কোর্টের একজন লয়ার আছে, আমাকে ডাক দিলেন, গেলাম। যাওয়ার পরে আমাকে বলছে হুজুর একটা বিয়ে পড়াতে হবে। তো উনি বলছেন ভালো একজন আলেম ডাক দেন, বিয়ে পড়ায় নেব। তা আপনি একটু বিয়েটা পড়াইয়ে দেন, আমার কাছে তো কাছাকাছি আপনি আছেন, বিয়েটা পড়াইয়ে দেন। আমি বললাম যে বিয়ের অবস্থাটা আমাকে বলেন, ঘটনা কি? তখন উনি বলছেন এই যে মেয়ে আর এ পাশে যে ছেলে বসে আছে এটা হবে তার নতুন স্বামী, এই পাশে যে ছেলেটা বসে আছে এটা হবে তার এক্স স্বামী। তার মানে হলো এখানে তালাক দিয়ে এই ছেলেটাকে বিয়ে করে নিয়ে বাড়িতে গিয়ে বাসর করবে। যেরকম সুবহানাল্লাহ। এই পরিবেশ তৈরি হয়েছে। আজ যদি কোরআনের শাসন থাকতো একটা নারীও স্বামীর সাথে বেয়াদবি করে ডিভোর্স দেওয়ার জন্য কোর্টের দরজায় গিয়ে কোর্টের দরজা পর্যন্ত যাওয়ার সাহস পেত না। অশান্তি তৈরি করেছে তারা, আর ভোগ করছি আমরা। অশান্তি তৈরি করেছে তারা, ভোগ করছি আমরা। স্বামী স্ত্রীর বিধান আল্লাহ দিয়েছেন নাকি দেন নাই? নারী পুরুষের বিধান আল্লাহ দিয়েছেন না দেন নাই? সীমারেখা আল্লাহ তৈরি করে দিয়েছেন। সুতরাং আজকে বলবো, তাওহীদি জনতাকে বলবো, যদি সংসারে শান্তি চাও, পরিবারে শান্তি চাও, তোমার ব্যবসা কেন্দ্রে শান্তি চাও, চাকরি কেন্দ্রে শান্তি চাও, তুমি তোমার অফিস আদালতে শান্তি চাও, গার্মেন্টস ফ্যাক্টরিতে শান্তি চাও, দোকানদারিতে শান্তি চাও, সন্তানের ক্ষেত্রে শান্তি চাও, স্ত্রীর ক্ষেত্রে শান্তি চাও, রাজনৈতিক ক্ষেত্রে শান্তি চাও, পরিবারের ক্ষেত্রে শান্তি চাও, বিদেশি রাজনীতির ক্ষেত্রে শান্তি চাও, পররাষ্ট্র নীতিতে শান্তি চাও, জমিনের উপরে যদি শান্তি চাও, আল্লাহর কোরআনুল কারীমের আইনটাকে সংসদ পর্যন্ত নিয়ে যেতে হবে। সংসদ পর্যন্ত নিয়ে যেতে হবে। সংসদ পর্যন্ত নিয়ে যেতে হবে। যারা রাজি আছেন দুটি হাত আর একটা বার উঁচু করে দেখিয়ে দেন ইনশাআল্লাহ। বাংলার সকল তাওহীদি জনতা যদি আজ রাত্রের বেলায় ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেয়, তারা যদি তাদের মাসলাকের ছোটখাটো দ্বন্দ্বগুলো ভুলে গিয়ে যদি এক কাতারে শামিল হয়ে যায়, একে অন্যের জন্য রুহামা হয়ে যায়, কাফেরদের জন্য যদি শক্ত হয়ে যায়, সীসা ঢালা প্রাচীরের মতো যদি এক কাতারে দাঁড়িয়ে যায়, আল্লাহর কোরআন সমুন্নত হবে, আল্লাহর কোরআন সংসদে যাবে, আল্লাহর কোরআন মানুষের শান্তির আইন হবে। নাস্তিক বেঈমান মুরতাদেরা রাসূলকে অপমান করতে পারবে না, আলেমদের সম্মান ছিন্ন করতে পারবে না, কোন তাফসীর কারককে ফাঁসির কাষ্ঠ পর্যন্ত নিয়ে যেতে পারবে না। এমনকি বাংলার ৫৬,০০০ বর্গ মাইলের ১ ইঞ্চি মাটিতে কোন মুরতাদ দাঁড়াতে পারবে না, নাস্তিক দাঁড়াতে পারবে না। জোরে বলেন ঠিক না? যদি আল্লাহর কোরআনটাকে বাস্তবায়ন একবার হয়ে যায়, সব অশান্তি দূর হয়ে যাবে। বিশ্বাস করেন? যারা আমাদেরকে শিখায়
যারা আমাদেরকে বুঝাতে চায় মানুষের বানানো তৈরি করা আইন দিয়ে সব সমস্যার সমাধান করা সম্ভব, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেলাম। বাগবাড়িবাসী ভালো করে খেয়াল করুন, বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর বলেন? কত বছর? 53, 52 চলে নাকি? 52 বছর, ধরলাম 50 বছর। বাংলাদেশ স্বাধীন হয়েছে অর্ধ শত বছর। এই অর্ধ শত বছরে আইন পাশ করে একটা দুর্নীতির দরজা বন্ধ করতে পারেন নাই। 50 বছরের ভিতরে একটা ধর্ষণের দরজা বন্ধ করতে পারেন নাই। 50 বছরের ভিতরে একটা মুনাফাখোরের দরজা বন্ধ করতে পারেন নাই। 50 বছরের ভিতরে জুলুম বন্ধ করতে পারেন নাই, নির্যাতন বন্ধ করতে পারেন নাই, চুরি বন্ধ করতে পারেন নাই, ডাকাতি বন্ধ করতে পারেন নাই। গোটা পৃথিবীর সামনে চ্যালেঞ্জ করে বললাম, আল্লাহর কোরআন সংবিধান হলে 50 বছর লাগবে না, 50 মিনিটের মধ্যে নাস্তিক মুর্তাদেরা দেশ ছেড়ে পালানোর রাস্তা খুঁজবে। কথা ঠিক? 50 বছরে যা করতে পারেন নাই 50 মিনিট আসলে সম্ভব নাকি সম্ভব না? এই বাগবাড়ির একটা মৌজা আছে না, এই এলাকায় একটা চোর ধরা পড়লো। ধরা পড়ার পর আমিনুল ভাইদের মসজিদের সম্মানিত খতিব প্রিয় ভাই মুফতি আলী আবু হানিফ ইসহাকি ঘোষণা দিল, জুমার নামাজের পর আমিনুল ভাইদের এই জায়গায় জনগণের উপস্থিতিতে বিচার হবে, হাত কেটে নেওয়া হবে। সেখানে বাংলাদেশ টেলিভিশন, সময় টিভি, মাল্টিমিডিয়া, প্রিন্টিং মিডিয়া, অনলাইন জগতের সকল মিডিয়া উপস্থিত হলো। যদি সত্যই হাত কেটে নিয়ে এই চৌরাস্তার একটা গাছে ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হয়, দুপুরবেলা ঘটনাটা ঘটবে, বিকেল বেলা এলাকার যত ছেঁচড়া চোর আছে সবগুলো ইমার্জেন্সি মিটিং কল করবে। কথা ঠিক? ইমার্জেন্সি মিটিং কল করে বলবে, খবরদার, চুরি যদি করতে হয় জাম করা যাবে। আমার কথার সাথে একমত? চুরি যদি করতে হয় বলি ভদ্র যাবি, এদিকে চুরি যদি করতে হয় শ্রীপুর যাবি, চুরি যদি করতে হয় বাইবেল যাবি। খবরদার, বাগবাড়ির সীমানার মধ্যে ঢুকবি না, কারণ ওখানে কোরআনের আইন চলে। যদি ধরা পড়ো তাহলে হাতের সাথে আর কবজি থাকবে না। চুরি বন্ধ হবে না কি হবে না? বাংলাদেশে যারা কোরআনের আইন প্রতিষ্ঠা হওয়াটাকে অপরাধের চোখে দেখে, তারা এদেশের সবচাইতে এ গ্রেডের হাইব্রিড চোর। এই চোরেরাই আল্লাহর কোরআনটাকে পছন্দ করতে পারে না, কারণ আল্লাহর আইনটাকে তারা পছন্দ করতে পারে না। আল্লাহর আইন সমুন্নত হোক, আল্লাহর আইন জমিনে আসুক, আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক। আল্লাহর আইনের জন্য, আল্লাহর কোরআনের জন্য যদি কখনো ডাক আসে, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কখনো যদি ডাক আসে, স্ত্রীর কাছ থেকে বিদায় নেবেন, স্বামীর কাছ থেকে বিদায় নেবেন, সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে চিরতরে আদরের কলিজার টুকরা সন্তানটার কপালে বিদায় চুমু এঁকে দিয়ে বাড়ির থেকে বিদায় নিয়ে কাফনের কাপড় মাথায় নিয়ে আল্লাহর দ্বীনের জন্য, রাসূলের জন্য, কোরআনের জন্য বুকের তাজা প্রাণটা বিলিয়ে দিতে যারা তৈরি আছেন, আরেকবার উঁচু করে দুই হাত দেখিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন।